বোমা বিস্ফোরণে গুরুতর আহত, তীব্র চাঞ্চল্য লালগোলা এলাকায়। সাগরপাড়ার পর এবার শহর মুর্শিদাবাদ। বোমা বিস্ফোরণের তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা, চমকে উঠলেন এলাকাবাসীরা। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপল্লীতে। ফরিদ শেখের বাড়িতে সকেট বোমা বিস্ফোরণের ঘটনা হয়েছে বলেই স্থানীয় সূত্রে জানা যায়। ছুটে আসেন আশেপাশের লোকজন। এলাকাবাসী বলেন, ভয়ঙ্কর আওয়াজ, বুক কেঁপে ওঠে, বোমা বাঁধতে গিয়েই ফেটে গিয়েছে। বিস্ফোরণের জেরে গুরুতর আহত হন বাড়ির মালিক ফরিদ শেখ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে সকেট বোমার খোল, বিস্ফোরণের চিহ্ন। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পাড়ার বাসিন্দা থেকে দোকানদার, চোখে মুখে আতঙ্কের ছাপ সকলের। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। আহতকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘিরে রাখা হয় গোটা বাড়ি। গোটা বাড়িতে তল্লাশি চালানো হয়, জিজ্ঞাসাবাদ চালানো হয় এলাকাবাসীদেরও। তদন্তে নামে মুর্শিদাবাদ থানা। এদিন সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও এবং এসডিও। মালিকের নাম কি? ফরিদ শেখ। পাশে বাড়ি। কখন হয়েছে ঘটনা? এই 20 মিনিট আগে 20 মিনিট আগে বুঝলেন। কি রকম হয়েছে? কি শুনতে পেয়েছিলেন? বম বাজছে বুঝলেন, বিশাল আওয়াজ। তারপরে কি দেখলেন? যে দেখছি হ্যাঁ ওই সব মানে বম মানে বাজতে এসে ও খামে পড়ে আছে বুঝলেন। ওই যে বাঁধছিল ফরিদ শেখ, বাধা হচ্ছিল না কি করা হচ্ছে? বম বাঁধছিল, হ্যাঁ বম বাঁধছিল, বাঁধতে বাজতে এসে। কজন আহত হয়েছে? আহত একজন হয়েছে। সঙ্গে কেউ ছিল? ছিল সব যে পালিয়েছে সব বুঝলেন। হ্যাঁ এখানে কি হতো? এখানটা কি করা হতো? আমরা সব বলতে পারবো না বুঝলেন। প্রশাসনের নাকের ডোকায় হচ্ছে, প্রশাসন চুপচাপ তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে আছে। আজকে যে পুলিশের আসামি খুঁজে বেড়ানোর কথা, সেই পুলিশগুলো কারা বিজেপি করছে, কারা অন্যায়ের প্রতিবাদ করছে, তাদেরকে লাঠিপেটা করে, তাদেরকে মামলাও দেয়, এতেই ব্যস্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী তিনি একই জন, অথচ তিনি প্রশাসনকে পরিচালনা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ। শুধু মুর্শিদাবাদ না, সারা বাংলা বারুদের স্তূপে বসে আছে। যে কোনো সময় জিহাদিদের হাতে চলে যেতে পারে মুখ্যমন্ত্রী, তখন আর রক্ষা করতে বাংলাকে পারবে না। আমি এর আগেও দাবি করেছিলাম, 2022 সাল থেকে বলছি যে মুর্শিদাবাদ, মালদা সহ একাধিক জেলার অবস্থা ভয়াবহ। অবিলম্বে এগুলোকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনতে হবে, তবেই এখানকার মানুষ নিরাপদে থাকতে পারবে। এই যার বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে কি তৃণমূলের কর্মী? অবশ্যই তৃণমূলের কর্মী। দেখুন, আপনাকে আমি ছবি পাঠাচ্ছি। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে চেয়ারম্যানের সঙ্গে সেখানে স্লোগান দিচ্ছে, পতাকা উত্তোলনে তিনি দাঁড়িয়ে রয়েছেন চেয়ারম্যানের সামনে। তৃণমূলের ঘনিষ্ঠ লোক প্রতিদিন পার্টি অফিসে বসে থাকে। আজকে তৃণমূল তো এই কাজই করাচ্ছে, দুষ্কৃতি তৈরি করো, বোম পিস্তল দাও, ভোটের দিন ভোট লুট করো, আর ক্ষমতায় টিকে থেকে গরিবের টাকা চুরি করো। এটাই তৃণমূলের নীতি, এটাই আদর্শ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।